करबला के जानिसारों को सलाम। करबला के जानिसारों को सलाम। फातिमा ज़हरा की प्यारों को सलाम। फातिमा ज़हरा के प्यारों को सलाम। जिसने अपना सर कटाया दीन पर, जिसने अपना सर कटाया दीन पर, उस हुसैन इब्ने हैदर को सलाम। उस हुसैन इब्ने हैदर को सलाम। करबला के जानिसारों को सलाम। कट गया बाजू अलम बरदार की, कट गया बाजू अलम बरदार की। सबर के उस जाम पैकर को सलाम। सबर के ओ जाम पैकर को सलाम। करबला के जानिसारों को सलाम। नाने की सूखी जुबा प्यास से, नाने की सूखी जुबा प्यास से, उस अली असगर की अजमत को सलाम। उस अली असगर की अजमत को सलाम। करबला के जानिसारों को सलाम। किस कदर दुल्हा बने इब्ने हसन, किस कदर दुल्हा बने इब्ने हसन। हजरते कासिम की रिफ़अत को सलाम। हजरते कासिम की रिफ़अत को सलाम। करबला के जानिसारों को सलाम। खून में डूबी जवानी लाल की, खून में डूबी जवानी लाल की। हम सभी ये साहे मदनी को सलाम। हम सभी ये साहे मदनी को सलाम। करबला के जानिसारों को सलाम। जिसने रख ली अबरू इस्लाम की, जिसने रख ली अबरू इस्लाम की। चादरे ज़ैनब की अजमत को सलाम। चादरे ज़ैनब की अजमत को सलाम। करबला के जानिसारों को सलाम। लुट गया सब कुछ मगर पर्दा किया, लुट गया सब कुछ मगर पर्दा किया। उन सभी पर्दा नसीनों को सलाम। उन सभी पर्दा नसीनों को सलाम।
करबला के जा निसारों को सलाम। करबला में जो हुए जितने शहीद, करबला में जो हुए जितने शहीद, उन सभी नूरी मजारों को सलाम। उन सभी नूरी मजारों को सलाम। करबला के जानिसारों को सलाम। करबला के जानिसारों को सलाम। फातिमा ज़हरा के प्यारों को सलाम। फातिमा ज़हरा के प्यारों को सलाम। अल्लाहुम्मा। ए नबीर उम्मत उम्मतीरा, কারবালায় হুসাইন হুজুরকে যে প্রথম ধরেছিল ওর নাম হচ্ছে হুর। হুর বিন ইয়াজিদ হুজুরকে ধরে ফেললো বাইদা বলে একটা জায়গা। বাইদা বলে একটা জায়গা ছিল, ওই বাইদাতে হযরত হুসাইন হুজুরকে ধরে ফেলা হলো। হুসাইন হুজুরকে যখন ধরে ফেলা হলো, হুসাইন আগিয়ে এলেন, হুজুর আগিয়ে এলেন, আরো আগিয়ে এলেন। হুজুরকে গার্ড করে দেয়া হলো, 1000 সৈন্য নিয়ে গার্ড করলো। তারপরেতে আমর বিন সাদ এসে গেল। আমর বিন সাদ এসে গেল। সাদের বেটা হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের বেটা আমর চলে এলো। আমর বিন সাদ চলে এলো। তারপরেতে এদিকে ইবনে জিয়াদ চলে এলো। এরকম ভাবে সব আসতে আরম্ভ করলো। হাজার 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 সব এসে জড়া হয়ে গেল। হুরের দিলের মধ্যে হাল পয়দা হতে আরম্ভ করলো। হুর বিন ইয়াজিদ হুজুরের দিলের মধ্যে হাল পয়দা হতে আরম্ভ করলো। কি হবে? সামনে হুসাইনকে দেখে আর দিলের মধ্যে প্রশ্ন করে। হুসাইনকে দেখে আর দিলের মধ্যে প্রশ্ন করে কি হবে? এই হুসাইনের সঙ্গে কিরকম ভাবে খারাপ ব্যবহার করব? এই হুসাইনের সাথে কিভাবে বাদসুলুকি করব? এই হুসাইনের সঙ্গে কিভাবে আমি খুদগর্জি করব? এই হুসাইনের নানার কালেমা পড়েছে, এই হুসাইন হুজুরকে কিভাবে ছেড়ে দেব? হুসাইনকে দেখে যখন খেয়াল করতে আরম্ভ করলো 20,000 সৈন্য যারা হয়ে গেছে। হুর দিও সেও সেনাপতি ছিল, হুর একটা দলের কমান্ডার ছিল। সেও যে বলতে আরম্ভ করলো, এ সাদ বিন আমর বিন সাদ, এ আমর বিন সাদ, এ সাদের বেটা, এরকম করো না, এ নবী বংশের খানদান, এরাকে ছেড়ে দেয়া হোক। আবার যে বলতে আরম্ভ করে, এই তো তুমি তো কলমা পড়ো রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছো, ছেড়ে দাও, হুসাইনকে ছেড়ে দাও। কেউ ছাড়তে চায় না, কারণ তাদের সামনে ইক্তেদারে নিসা ছিল, ইক্তেদারে নিসা ছিল। হুরের সামনে ইক্তেদারে নিসা ছিল, পয়সার নিসা ছিল। হুরের সামনে পয়সা নিসা ছিল, সব ছিল। কিন্তু হুর আহলে বাইতকে ধরে ফেললো। আবার আল্লাহ পাক দরজা বুলন্দ করলো। হযরতে হুর বিন ইয়াজিদ চলে এলো, এসে বলতে আরম্ভ করে, হুজুর আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলে কে তুমি? বলে আমি তো আপনাকে প্রথমেই বাইদাতে আটকেছিলাম, আমার জন্যই তো আজকে আপনার এই হাল। 20,000 সৈন্য আপনাকে ঘিরে ফেলেছে। হুজুর আমার কি মাফি হবে? হুজুর আমার কি মাফি হবে? হযরতে হুসাইন বলেছিলেন, যা আমি তোকে দুনিয়ায় মাফ করে দিলাম, আর নানাকে বলে কিয়ামতে মাফ করে দিলাম। হুর রাদিয়াল্লাহু তাআলা কুরআন আহলে বাইত হাসিল করে ফিরে এলো। আমার আল্লাহ হুরের ইজ্জত বড় করে দিলেন, আমার আল্লাহ জান্নাতি করলেন। কারবালায় প্রথম শহীদ হুর হলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারবালায় প্রথম শহীদ হুর বিন ইয়াজিদ। আজও ইরাকের জমিনে হুর হুজুরের মাজার। কারবালায় যাওয়ার আগে, এই নাজাফে যাওয়ার আগে হুর হুজুরের মাজার, কারবালায় হুজুরের মাজার, এই শান শওকতের মাজার। আল্লাহ পাক তিনার দরজা বুলন্দ করেন। আল্লাহ পাক তিনার কদমের ফয়েজ আল্লাহ আমাদের সকলের নসিব করেন। সকল আল্লাহুম্মা আমিন। হুর বিন ইয়াজিদ সামনে আহলে বাইত দেখেছে, কুরআন আহলে বাইত বেঁচে গেছে। ইনারা সাদ বিন মাজ জিনার জানাজায় স্বয়ং রাসূলুল্লাহ নামাজ পড়ে তিনার বেটা হুসাইন হুজুরের সঙ্গে গাদ্দারি করেছে, মুনাফিক পয়সার জন্য। সাদ বিন মাজ হুজুরের বেটা, সাহাবার বেটা, হুসাইন হুজুরের বিরুদ্ধে চলে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমাদের আহলে বাইতকে
বায়াতকে ছাড়লে হবে না। আহলে বায়াত যদি আমরা ছেড়ে দিই আমরা গুমরা হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ছেড়ে রেখে দেবেন আহলে বায়াত আমার আল্লাহ পাকের দরবারে বড় ইজ্জতওয়ালা, বড় সম্মানওয়ালা, বড় রুতবাওয়ালা। আমরা আমাদের কিমতি জিনিসকে আমরা কিমতি জায়গায় রাখি, আমরা আমাদের খুব ভালো জিনিসকে ভালো জায়গায় রাখে, দামি জিনিসকে দামি জায়গায় রাখে। আল্লাহ পাকের দরবারে হুসাইন, হাসান হুসাইন, ফাতেমা আলী, আলী ফাতেমা, হাসান হুসাইন, আহলে বায়াত এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা। আমার আল্লাহ হাসান হুসাইন আহলে বায়াতের প্রতিটা সদস্যকে আমার আল্লাহ নামাজের মধ্যে জায়গা করে দিয়েছে। কোথায় জায়গা করেছে? নামাজের মধ্যে। সবাই নামাজের মধ্যে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। হুজুরের উপরে দরুদ, ফাতেমা আলী হাসান হুসেনের উপরে দরুদ, হুজুরের পরিবারের উপরে দরুদ। একবার জোরে বলেন সুবহান। আল্লাহ পাক তিনার কাছে নামাজের থেকে বড় কিছু আর আছে? আমাদের দিওয়া সবচেয়ে ঈমানের পরেই কার দরজা? নামাজের। আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাত। আল্লাহ পাকের দরবারে নামাজের ইজ্জত সবচেয়ে বেশি, সবচেয়ে আলা, সবচেয়ে রুতবাওয়ালা। সেই নামাজে আল্লাহর দরবারে আহলে বায়াতের এত ইজ্জত যে আল্লাহ নিজে আহলে বায়াতকে নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। হ্যাঁ, সব পড়বেন। যদি আহলে বায়াতের উপর দরুদ না পড়েন আপনার নামাজ হবে না, নামাজ হবে না। মুসলমান ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আহলে বায়াতের মাকাম, আহলে বায়াতের সম্মান আল্লাহ এত বড় করে দিয়েছে, এত রুতবাওয়ালা করে দিয়েছে, এত সম্মানওয়ালা করে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলে বায়াত সাফিনায়ে নূহের মতন, সাফিনায়ে নূহের মতন। যেমন সাফিনা বলতে নৌকা, জাহাজ। যেমন নূহ আলাইহিস সালামের জাহাজ হযরত নূহ আলাইহিস সালাম তৈরি করেছিলেন। নূহ আলাইহিস সালামের জাহাজ যখন হযরত নূহ আলাইহিস সালাম তৈরি করেছিলেন, হুকুম হয়ে গেল নূহ আলাইহিস সালামের উপর হুকুম হয়ে গেল, ঈমানওয়ালাদের করে জাহাজে চাপিয়ে নাও। ওই সময়তে যারা জাহাজে চেপেছিল আল্লাহর আযাব থেকে বেঁচে গেল, আর যারা জাহাজে চাপলো না তারা গার্ক হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল, তারা শেষ হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা কার মতন উদাহরণ দিচ্ছে? নূহ আলাইহিস সালামের নৌকার উদাহরণ আহলে বায়াতের মতন। যারা আহলে বায়াতের সাথে থাকবে, আহলে বায়াতের সঙ্গে কিয়াদত করবে, আহলে বায়াতের সঙ্গে মহব্বত রাখবে, আল্লাহ তাকে আযাব থেকে বাঁচাবে, আর না হলে আল্লাহর আযাবে মুবতলা হয়ে যাবে। তাই আমাদের সকলকে আল্লাহর আযাব থেকে বাঁচতে গেলে আহলে বায়াতের নৌকায় চাপতে হবে। আহলে বায়াতের নৌকায় যারা চেপে যাবে আমার আল্লাহ তাকে আযাব থেকে নাজাত দিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাতে আহলে বায়াত। হুজুর পাক বলেছেন, আব্দুল মুত্তালিবের কোন বংশের কোন আওলাদের সঙ্গে কেউ যদি আমার উম্মত ভালাই করে আর সেই ভালাই রিটার্নে যদি ফেরত না দিতে পারে, আমি রাসূলুল্লাহ কিয়ামতে তার সাফায়াত করে দেব। কুরাইশ বংশের, কি বংশের? কুরাইশ বংশের কাউকে যদি কেউ ভালাই করে, হযরত উসমান গনি হুজুর থেকে বর্ণিত, কুরাইশ বংশের উপরে আব্দুল মুত্তালিবের বংশ, মানে কুরাইশ বংশ, আব্দুল মুত্তালিবের বংশ। কাবা শরীফের মুত্তালি আব্দুল মুত্তালিব সাহেব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহ হুজুর আব্বা আব্দুল মুত্তালিব। হুজুর বলছে আমার দাদর আওলাদদের সাথে, আমার দাদর বংশের সাথে কেউ যদি ভালাই করে, ঈমান শর্ত, কেউ যদি ভালাই করে আর সেই ভালাইতে রিটার্নে যদি সে তাকে ভালাই না করতে পারে, আমি রাসূলুল্লাহ কিয়ামতে তার ভালাই করে দেব। বুঝতে পারলেন? ধরেন কুরাইশ বংশের কোন ছেলের চাকা পুঁতে গেছে, আপনি কুরাইশ বংশের ছেলে হিসাবে ধরে চাকাটা তুলে দিলেন, তাহলে ভালাই করলেন তো। এ যদি রিটার্নে টাকা পয়সা দিয়ে দিয়ে তোমাকে ভালাই করে দেয়, ভালো কথা। আর যদি না ভালাই করতে পারে, তুমি কিয়ামতে দাঁড়াবে, রাসূলুল্লাহ বলছে আমি তার ভালাই করে দেব, মানে হুজুর সাফায়াত করে দেবে। জোরে বলেন। আচ্ছা, এরকম একটা ঘটনা আমি বলছি, আপনারা সবাই বুঝতে পারবেন। মক্কা শরীফে যেমন হুজুর পাককে সবচেয়ে বেশি আযাব দিয়ে কষ্ট দিয়েছে কে?
আবু জেহেল মদিনা শরীফে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? তখন আবু জেহেল মরে গেছে, ও জাহান্নামী হয়ে গেছে। মদিনা শরীফে কে দিয়েছে কষ্ট জানেন? মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কিয়ামতে কাফের আর মুনাফিকের হুজুর পাক সাফায়াত করবে, সাফায়াত করবে কাফের আর মুনাফিক। এখন আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গিয়েছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জামা খুলে তাকে পইরে দিয়েছিলেন। এই ঘটনা শোনেন না আপনারা? বলেন জানেন না? হুজুর পাক নিজের জুব্বা খুলে মুনাফিকের শরীরে পরিয়ে দিয়েছে, জামা দিয়ে দিয়েছে হুজুর পাক। চতুর্দিকে দুনিয়া কথা বলতে আরম্ভ করলো যে মুনাফিককে রাসূলুল্লাহ, ও তো খোলা মুনাফিক, প্রমাণ হয়ে গিয়েছিল, বারবার প্রমাণ হয়েছিল। ওই সবচেয়ে সব হুজুর পাকের যত ক্ষতি করার চেষ্টা করেছে সব এর পেছনে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। সবচেয়ে বেশি কষ্ট ক্ষতি করেছে, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। হুজুর কেন জামা দিলেন? হুজুর কেন জামা দিলেন? হুজুর কেন জামা দিলেন? হুজুর পাক বলছেন হুজুর কেন জামা দিলেন? যখন সবাই কথা বলতে আরম্ভ করলো, হুজুর পাক বলছেন যে 1 তারিখে আব্দুল মুত্তালিব হুজুরের বেটা, হুজুরের আগের কথা ভুলে যান না তো, যে ভালাই করবে, যে দুনিয়ায় ভালাই না করতে পারে আখিরাতে ভালাই হয়। আব্দুল মুত্তালিব হুজুরের বেটা, হুজুরের চাচা জানেন জামা ফেটে গেছে, জামা ফেটে গেছে। ফেটে যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো আমার চাচাকে জামা দেবে? কিন্তু হুজুরের চাচার জেসেম এত জাসির, এত চওড়া ছিল, সব ব্যাগ জামা হুজুরের গায়ে হতো না। তখন আব্দুল্লাহ ইবনে উবাই বলে, আমি দেবো। তো মুসলমানদের সাথেই ঘুরে ঘুরে টুপি পরেছে, পাগড়ি লেগেছে, মুখে দাড়ি রেখেছে, বুঝতে পারছেন? আমাকে দেখে বুঝে যাচ্ছে আমি মুনাফিক না মুমিন। আরে কথা বলেন, হ্যাঁ মুনাফিকও তো হতে পারি, জেনে রেখে দেবেন। মুনাফিক তিলক লেগিয়ে ঘরে না, মুনাফিক আমাদের মধ্যে সেজেই বসে থাকে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। হুজুর যখনই বলেন কে দেবে জামা, আব্দুল্লাহ, ও তো ওইখানে হুজুরের পাকের পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে আব্দুল্লাহ ইবনে উবাই। হুজুর বললেন, হুজুর পাকের কথা বলে, আমি তো জামা দিয়ে দিয়েছে, মরে গেছে, জামা দিয়ে দিয়েছে মরে। তাহলে আব্দুল মুত্তালিব হুজুর আওলাদের উপরে ভালাই করেছে, ভালাই করে মরে গেছে। এখন যদি দুনিয়ায় তাকে ভালাই ফিরত না দিয়ে দেওয়া হয়, তাহলে কোথায় ভালাই হবে? হুজুর পাক বলেছে আখিরাতে। আর আখিরাতে ভালাই করে মানে সোজা সোজা সাফায়াত করা। কিন্তু মুনাফিক কাফের রাসূলুল্লাহ সাফায়াত করবে না। তাই হুজুর পাক নিজে হেঁটে হেঁটে তার বাড়িতে গিয়ে নিজের জামা খুলে দিয়ে সেই পাতলা চুকিয়ে দিল। আর এই কাজ করার জন্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের গোত্রের সমস্ত মানুষ ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহলে বাইত তো দূরের কথা, কুরাইশ বংশের কোন আওলাদকে কেউ যদি সাহায্য করে, হ্যাঁ আমার আল্লাহ পাক কি করবে? আমার আল্লাহ পাকের হাবিব বলছে, আমি সে যদি বদলা করে দেয় ভালো কথা, নাহলে কিয়ামত আমি রাসূলুল্লাহ তার বদলা চুকাবো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আপনারা সকলেই শুনেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এটা সবাই শুনেছেন। আর হুজুর পাক বলছে কেউ একজন মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে ভালোবাসছে। মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি, তার বাপ মা তার ছেলে পুলে, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি। অন্য riwayate এসেছে কেউ একজন মুমিন হতে পারবে না যতক্ষণ না সে ভালোবাসছে। হুজুর পাক বলেছে মিন নাফসি, তার নিজের জানের থেকে বেশি যতক্ষণ না ভালোবাসছে সে মুমিন হতে পারবে না। অন্য riwayate এসেছে হুজুর পাক বলছে অতক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের পরিবারের থেকে নবীর পরিবারকে বেশি ভালোবাসছে, নিজের বংশের থেকে নবীর বংশকে যদি বেশি না ভালোবাসছে, নবীর বংশকে বেশি না ভালোবাসছে, যে অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। যে নিজের জাতের থেকে বেশি নবীর জাতকে বেশি ভালোবাসছে সে অতক্ষণ তো মুমিন হতে পারবে না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, যদি মুমিন হতে চান, সত্যিকারের ঈমান হতে চান, আর নিজের বাপের থেকে বেশি নবীকে ভালোবাসেন, নিজের বাপ মায়ের থেকে বেশি ভালোবাসেন, নিজের পরিবারের থেকে বেশি মহব্বত করেন, নিজের জানের থেকে বেশি মহব্বত করেন, সমস্ত মানুষের থেকে বেশি মহব্বত করেন, নিজের পরিবারের থেকে বেশি মহব্বত করেন, নিজের জাতের থেকে বেশি মহব্বত করেন, আর শুধু তাই নয় নিজের আওলাদের থেকে হুজুরের আওলাদ হাসান হুসাইনকে বেশি মহব্বত করে। যারা হবে না সুবহানাল্লাহ। আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে নিজের পরিবারের থেকে হুজুরের পরিবারকে বেশি মহব্বত করতে হবে, নিজের বংশ থেকে হুজুরের বংশকে বেশি মহব্বত করতে হবে। হ্যাঁ,
আল্লাহ দিয়েছেন। কুরাইশ হুজুরের বংশ, নিজের পরিবারের থেকে কুরাইশ বংশকে বেশি মহব্বত করতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন, হুজুর পাক সাল্লাল্লাহু মসজিদে নববী শরীফে খুতবা দিচ্ছিলেন। হুজুরের কানে কেউ হয়তো শুনিয়েছে যে কেউ বলে বেড়াচ্ছে যে নবীর বংশ হলেই কি পার হওয়া যাবে, নবীর পরিবার হলেই কি পার হয়ে যাওয়া যাবে, নবীর আওলাদে রাসূল হলেই কি পার হয়ে যাবে। হে নবীর উম্মত উম্মতিরা, এটা হুজুরের কানে পৌঁছে গেছে। হুজুর পাক খুতবা দিতে বললেন, দুর্ভোগ হচ্ছে ওই সমস্ত লোকেদের জন্য, দুর্ভোগ হচ্ছে ওই সমস্ত লোকেদের জন্য যারা বলে বেড়ায় নবীর আওলাদ হলেই কি পার হওয়া যাবে। কিয়ামতের ময়দানে হুজুর পাক বলছেন, কিয়ামতের ময়দানে তাদের জন্য কে দাঁড়াবে জানি না, আমার আওলাদের জন্য আমি রাসূলুল্লাহ কিয়ামতে সাফায়াত করে দেব। যারা হবে না সুবহানাল্লাহ। খুব সাবধান, হুজুরের আওলাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, বলেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু আহলে বায়াত নাই, মনে মনে করেন না যে জুনায়েদ হুজুর নিজের হয়তো নাম করেছে, না না, আমরা আবু বকর সিদ্দিক হুজুর কুরাইশ বংশ, আবু বকর সিদ্দিক হুজুর আওলাদ, কিন্তু হুজুরের আওলাদ তাদের ব্যাপার আলাদা। জুনায়েদ গোলামের খাতায় মাথায় হাত করে দাঁড়িয়ে আছে হুজুরের বংশের সামনে, হুজুরের আওলাদদের সামনে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তবে সাবধান, অনেক ভণ্ড সৈয়দ আছে, অনেক ভণ্ড সৈয়দ আছে, আল্লাহ মাফ করেন, খুব সাবধান। অনেক হাক্কানি পীরের মাঝখানে ভণ্ড পীরও আছে, হাক্কানি ওলির মাঝখানে ভণ্ড ওলিও আছে, হাক্কানি আলেমের মাঝখানে, সব জায়গায় ভালো জুতো খারাপ জুতো, ভালো চশমা খারাপ চশমা, ভালো কাপড় খারাপ কাপড়, ভালো ছেলে খারাপ ছেলে, ভালো মেয়ে খারাপ মেয়ে, সব জায়গায় ভালো খারাপ ভালো খারাপ। আর পীরের বেলায় সবাই ভালো, আর না হলে সবাই খারাপ, কেমন চিন্তা ভাবনা? ভালো পীর খারাপ, ভালো আলেম খারাপ, ভালো নামাজি খারাপ নামাজি, মাথায় ঢুকছে। সব জায়গায় ভালো খারাপ আছে, আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছে, জেনে রেখে দেবেন। প্রতিটা জিনিস চিনার জন্য একটা রাস্তা আছে, প্রতিটা জিনিস চিনার জন্য রাস্তা আছে, সেই রাস্তা অবলম্বন করেন, আপনারা চিনতে পেরে যাবেন। সোনা চিনার জন্য কষ্টি পাথরের ব্যাপার আছে, যেমন ওটা রাস্তা, ওটা রাস্তা। জ্বর মাপার জন্য একটা রাস্তা আছে, টেম্পারেচার মাপার জন্য একটা রাস্তা, পারদ আল্লাহই তৈরি করেছে। বৈজ্ঞানিকরা এই পারদটাকে ভিতরে ঢুকিয়েছে, শিশির ভিতরে আর কাচের ভিতরে। প্রতিটা জিনিসের জন্য আল্লাহ একটা করে পরীক্ষা করে রাস্তা করেছে, ওরকম সব জায়গায় পরীক্ষার রাস্তা আছে, আপনারা যাচাই করে নেবেন, বলেন ইনশাআল্লাহ। তবে আহলে বায়াত হুজুরের মহব্বত রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন। হুজুরের মহব্বত ভালোবাসা রাখলে আমার আল্লাহ পাক কি করবেন? আমার আল্লাহ দরজা ওয়ালা করবেন, আমার আল্লাহ রুতবা ওয়ালা করবেন। আপনাদের ঈমান বেঁচে যাবে। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, একটা হচ্ছে গণতন্ত্র, একটা হচ্ছে রাজতন্ত্র, আর একটা হচ্ছে খিলাফততন্ত্র। এটা গণতন্ত্র, এটা রাজতন্ত্র, একটা খিলাফততন্ত্র। ইসলাম কোনটাকে বলেছে? কুরআন কোনটাকে বলেছে? এখন মারওয়ান নাম শুনেছেন? মারওয়ান মদিনার গভর্নর ছিল মারওয়ান। ও এসে মদিনায় ভাষণ দিতে দিতে ও তো গভর্নর হয়ে গেছে, বুঝতে পারছেন? যে নানা দিন তৈরি করলো, যে নানা 10 লাখ মুরব্বা মাইল, 10 লাখ স্কয়ার কিলোমিটার রাজত্ব দিয়ে গেল, হ্যাঁ, সেই নানার নাতিনকেই সরিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন আপনারা? জোর যার মুল্লুক তার, কথা আছে না? জোর যার মুল্লুক তার। যে ভাইটা মেহনত পরিশ্রম করে দুতলা ঘর করলো, সেই ভাইকে বের করে দিয়েছে। এরকম ঘটনা আছে না নেই? জোর যার মুল্লুক তার। তবে সবর ছাড়বেন না। তো যাই হোক, এই মারওয়ান ভাষণ দিতে দিতে বলল যে এজিদ যেমন আবু বকর সিদ্দিক ওমরে ফারুক যেমন সিংহাসনে বসেছেন, এজিদ ওইভাবেই সিংহাসনে বসেছেন। তখন আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে আব্দুর রহমান হুজুর
উঠে দাঁড়িয়ে পড়েছেন মসজিদে, দাঁড়িয়ে বলে এই বাদবাক চুপ কর। আবু বকর ওমর ফারুক হুজুরের মতন সিংহাসনে বসেনি, কেসরায়ে ইরান কাইসারে রোমের মতন সিংহাসনে বসেছে। কারণ আবু বকর নিজের ছেলেকে নিজের পরিবারের কাউকে বসাইনি, আর ওমরে ফারুকও নিজের ছেলেকে নিজের পরিবার কাউকে বসাইনি। যারা ভালো লোক যাকে বাছাই করে বসিয়েছে তাকেই খিলাফত মেনে নিয়েছে। একবার জোরে বলেন সুবহান। তুই কি করে বাপ ইন্তেকালের পরে সঙ্গে সঙ্গে তুমি দখল করে নিয়েছো জায়গা? তো কাইসারে রোম কেসরায়ে ইরানের মতন বসেছো, তুমি তো রাজতন্ত্র শুরু করেছো। তাহলে এই রাজতন্ত্রটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। বিরুদ্ধে। এখন ইসলামের বিরোধিতা কাজ করে, আর ইসলামের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা, এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার নানা সেই হুসাইনকে বলছে আমার বায়াত, এইটাকে মেনে নাও। তাহলে এটা কোরআনের বেখিলাফ তো? তা বেখিলাফ কোরআনের এটাকে মানতে বলছে কাকে? হুসাইনকে। এটাকে মাথায় রাখেন। আমাদের কথা বলি, এই যে বর্তমান একটা অন্য ধর্মের প্রসাদ খাওয়ানো চলছে, দেখেছেন আপনারা? বলেন না, সে যেই করুক যাকেই করুক প্রসাদ খাওয়াচ্ছে, তো এটা মুসলমানের খাওয়া চলবে? বলেন বলেন, গাইরুল্লাহর নামে প্রসাদ খাওয়া যাবে? খাওয়া যাবে। যে যা পারো করবে যাও, আমি বলবো নি, পার্টির কথা নয়, এই ইমানের কথা। এটাকে বলতে গেলে কোনো পার্টির লোক হতে হবে না, এটাকে বলতে গেলে মুসলমান হতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? যা পারো করবে যাও, কিন্তু ভুলকে ভুল বলতে হবে, এই একটা কথা। এখন গ্রামের লোক যদি সবাই একদিকে সাপোর্ট হয়ে আর এই মহাসাহেবকে আমার বাপজানকে বলে খেতে হবে প্রসাদ, ইনি কি বলবে? খাবো না। বলবেন না? বলবেন খাবো নি? বলবেন না? বলবেন খাবো না। তাহলে এই সামনে যে এত পাওয়ার, পশ্চিমবাংলার সব পাওয়ার এক জায়গায় জড়া হয়েছে, আর বেগমপুর বিবিপুরের একটা মুরব্বী বাপজান তিনি একা একদিকে বলে না খাওয়া যাবে না, না খাওয়া যাবে না, আমি খাবো না। তাই টক্কর হচ্ছে, তো টক্কর হচ্ছে কেন? এটা কেন খাওয়া যাবে না? পার্সোনাল কিছু রাগ আছে কি? শরিয়াত বিরোধী, শরিয়াত বিরোধী, আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ হচ্ছে গায়রুল্লাহর নামে হচ্ছে। এরকম কেউ যদি বলে নামাজ পড়া যাবে না, বন্ধ করে দাও নামাজ, এটাও শরিয়াত বিরোধী, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধে। কেউ যদি বলে শোরের গোশত খেতে হবে, শুকরের গোশত খেতে হবে, এটাও শরিয়াতের বিরুদ্ধে, শুকর খাওয়া আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছে। কেউ যদি বলে সুদ খেতে হবে, জোর জবরদস্তি তোমাকে নিতে হবে, লোন তোমাকে নিতে হবে, নাহলে আমি লোন লব না, কারণ এটা শরিয়াতের বিরুদ্ধে। হুসাইনের সামনে একই ব্যাপার, শুনছেন আপনারা? রাজতন্ত্রকে মানতে হবে, হুসাইন বলে আমি মানবো না, এটা শরিয়াতে বেখিলাফ। আমাদের করে বলছে এটা খেতে হবে ওটা খেতে হবে, আমরা বলছি না মানবো না, শরিয়াতে বেখিলাফ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে আমরা রাজার বিরুদ্ধে, সামনে কে রাজা আছে, কে ডোনাল্ড ট্রাম্প আছে, কে ইসরায়েলের প্রধানমন্ত্রী, কে কোন প্রধানমন্ত্রী আছে, আমরা কারো পরোয়া করি না। সামনে বলি না রে মানা যাবে না, এ মানা যাবে না, মানতে পারবো না, এটা চলবে না, এটা চলবে না। কে প্রধান আছে, কে মুখ্যমন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কে এমএলএ, কে এমপি, কে ব্লক সভাপতি, আমরা কিছু পরোয়া করি না। না শোরের গোশত খাওয়া যাবে না, শুকরের গোশত খাবো না। এই যে জাজবা, এই জাজবা পেলে কি করে? তোমার তো হাল এরকম, তুমি তো দাড়ি চাচা, তুমি তো বেনামাজি, তুমি তো বেরোজগার, তোমার এই জাজবা এলো কি করে? তোমার তো ছিটে বেড়ার ঘর, তোমার তো বাপও নেই, মাও নেই, তোমার ভাইও নেই, বোনও নেই, তুমি একা না, তোমার সাপোর্টে কেউ লোক আছে, তোমার 10 তলা 20 তলা বাড়ি নেই, তুমি ভ্যান চালিয়ে খাও। তাও যে পাওয়ার, এই যে পাওয়ার এসেছে, এই পাওয়ার কোথা থেকে এসেছে? খবর নিয়ে দেখে যান। আহলে বাইত আমাদের ঈমান, আহলে বাইত আমাদের ঈমান, কুরআন আর আহলে বাইত ঈমান বাঁচানোর রাস্তা। খবর নিয়ে দেখে যান। হুসাইন হুজুরের সামনে যখন 72 কে 20,000 ঘিরে ফেললো, 20,000 ঘিরে ফেলার পরেতে পানি বন্ধ করে দেওয়া হলো, 3 দিন পানি বন্ধ করে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। আলী আসগর শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল, আব্বাস আলামদার শহীদ হয়ে গেল, কাসেম বিন হাসান শহীদ হয়ে গেল। হুজুরের আওলাদরা, কলিজার টুকরারা, হাসান হুসাইন হুজুরের
করলেন। যখন সবাই শহীদ হয়ে যায়, হুসাইন হুজুর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায়, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে বলে, বাপের আমা মাথায় পড়েছি, তারা তলোয়ার জুলফিকার হাতে নিয়ে এসেছি, হুসাইন মারবে, হুসাইন মরবে, কিন্তু তোমাদের শরিয়াত বিরোধী কাজ মেনে নেবে না। লড়াই শুরু হয়ে গেল, লড়াই শুরু হয়ে গেল, কচু কাটার মতন জুলফিকার চলছে। কে আছে হুসাইন হুজুরের নানা তলোয়ারকে থামাবে? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। হাজার 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 সৈন্য যখন ধরাশায়ী হয়ে যাচ্ছে, ধরাশায়ী হয়ে যাচ্ছে, মাথা নত করে রে, মাথা নত করে রে। লড়াই করতে করতে ওয়াক্ত হয়ে গেছে নামাজের। হুসাইন হুজুর নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, যুদ্ধ ছেড়ে দিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যখন সিজদায় পড়ে গেছে, এবার বাতিল বলতে আরম্ভ করেছে, যদি সিজদা থেকে মাথা তুলে আবার লড়াইয়ের ময়দানে আসে, হুসাইনের তলোয়ারের সামনে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো যাবে না, হুসাইনের তলোয়ারকে আটকানো যাবে না, এই অবস্থায় তাকে শহীদ করে দাও। এর বিরুদ্ধে উম্মতিরা হুসাইন হুজুর লড়াই করছে, হকের লড়াই করছে, এজিদের হুকুমকে মানে না, লড়াই করতে করতে আল্লাহর নামাজে সিজদায় মাথা নিয়ে গেছে, হুসাইন হুজুরের গর্দান কেটে নেওয়া হয়েছে। প্রমাণ হুজুর পাক ওখান থেকে খবর দিয়ে দিলেন, হুজুর ওখান থেকে খবর দিয়ে দিলেন যে যারা হুসাইনের দলে, যারা হুসাইনের দলে কত সম্পত্তি আছে, কি সম্পত্তি নয়, কি গাড়ি আছে, কি গাড়ি নয়, কি সাইকেল আছে, কি সাইকেল নয়, কিচ্ছু দেখার দরকার নাই। যারা হুসাইনি খেয়াল দিলের মধ্যে রাখে, শরিয়াতের বিখিলাফ কোন জিনিসকে মেনে নেবে না, এই রাস্তায় যারা চলবে, গর্দান কাটিয়ে দাও, আখিরাতে জান্নাত উপহার আছে। যারা হবে না সুবহানাল্লাহ। এই যে জজবা, কিচ্ছু নেই, 200 কিছু কম বেশি 100 বছর রাজত্ব করেছে। 100 বছর না 200 বছর, ইংরেজি 200 বছর আমাদের বলেন, 200 বছর রাজত্ব। এই 200 বছরে তারা লিখে দিয়ে গেছে যে আমরা সবাইকে গোলাম করেছি, সব ধর্মের লোককে গোলাম করতে পেরেছি, মুসলমানকে গোলাম করতে পারি। মুসলমান গোলামি হয় না। 1400 বছর ইতিহাসে কারো ঘরে মাজাল নেই, কেউ ইতিহাসবিদ লিখে দিয়ে গেছে যে মুসলমান কারো কাছে মাথা মাথা করে গোলামি করেছে। না, এ জাতি গোলামির জাতি নয়, এ জাতি মাথা তুলে বাঁচে। কিচ্ছু নেই, কি কি হাত ফাঁকা, না ব্যাংকে ব্যালেন্স আছে, না জমি যায়, কিচ্ছু নেই, তাও সবচেয়ে গরমে থাকে। এই জজবা, এই হুসাইনি জজবা আমার আল্লাহ হুসাইন হুজুরের কারবালা থেকে আমাদের দান করেছে। একবার জোরে বলেন। হুসাইন হুজুর কারবালায় বলেন যে আমি রাসূলুল্লাহর নাতি, রাসূলুল্লাহর নওয়াসা হুসাইন, তোর মতন এজিদকে মানবো না। না, হুসাইন হুজুর বললে আমার মতন হুসাইন, আমার মতন হুসাইন তোর মতন হ্যাঁ এজিদকে মানবে না। এটা কিয়ামত পর্যন্ত মেসেজ দিয়ে দিল, যারা হুসাইনের পক্ষে থাকবে তারা এজিদকে মানবে না। কথা ঠিক না ঠিক বলেন? অতএব আমাদের সকলকে রুকে দাঁড়াতে হবে, আল্লাহর রাসূলের রাস্তায় থাকতে হবে, হক হালালের সঙ্গে চলতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খবরদার হক ছাড়বেন না, হক ছাড়বেন না, হকের রাস্তায় থাকবেন। হ্যাঁ, প্রতিবাদ করবেন, মুখ দিয়ে প্রতিবাদ করবেন, হাত দিয়ে প্রতিবাদ করবেন, যদি ক্ষমতা থাকে হাত দিয়ে করবেন, নাহলে মুখ দিয়ে প্রতিবাদ করবেন। অন্যায়কে সাপোর্ট করবেন না। বলেন ইনশাআল্লাহ। না না আব্বা, এ সুদ খাওয়া আপনার ঠিক হচ্ছে না। সুদ কেন খেচ্ছেন আপনি? লোন নিয়েছেন, সুদ খেয়েছেন, এ সুদ খাওয়া আমি এটাকে সাপোর্ট করি না। সাফ সাফ কথা। মাঝি আপনি এরকম বেপরদায় ঘুরছেন, এ আল্লাহকে জবাব দিতে পারবেন? আপনি বেপরদায় ঘুরছেন। হক হক, বাতিল বাতিল। ও নিজের ছেলের বেলায় কি করবে, আর পরের ছেলের বেলায়। জুনায়েদের মা বেপরদা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মাও বেপরদা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। জুনায়েদের মা বোন যদি বেপরদা হয়ে ঘুরে, যেমন জাহান্নাম, যেমন দাইয়ুস, তোমার মা বোন বেপরদা হয়ে গেলে দাইয়ুস। তোমাকে বলতে হবে, হুসাইনি রাস্তায় আপনাকে নসিহত করতে হবে। বলেন ইনশাআল্লাহ, হকের হয়ে লড়াই করবেন। এখন কিন্তু এই হুসাইনি জজবা নিয়ে আসতে হবে, কারণ আমাদের হাত ফাঁকা, এখনো কারবালা চলছে, হাত ফাঁকা, কিচ্ছু নেই। কিন্তু বাতিল খুব তাকতবর। কথা ঠিক না বেঠিক বলেন? বাতিল খুব শক্তিশালী আছে। ইনশাআল্লাহ তারা আমাদের ইনশাআল্লাহ পরাস্ত করতে পারবে না। ইনশাআল্লাহ আমরা হুসাইনি জজবা নিয়ে মাথা তুলেই বাঁচবো। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের সকলকে হুজুরের
আহলে বায়াত আর হুজুরের দেওয়া কোরআন শরীফকে আঁকড়ে ধরার তৌফিক ইনায়াত করেন। যে হুজুর পাক আমাদের করে ঈমান এনে দিয়েছেন, সেই হুজুর পাক ঈমান বাঁচানোর রাস্তা বলে দিয়েছেন। ঈমান বাঁচানোর রাস্তা কোরআন শরীফ আর আহলে বায়াত। কোরআন আর আহলে বায়াতকে মজবুত করে ধরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। একটা বেজে গেল তো নাকি? रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल या हबीब दिल की रास भी तुम ही हो, हमसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, पर ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल सलाम, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি খেশালিহি সাল্লু আলাইহি। দরুদ শরীফ আল্লাহুম্মা दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला करबला के जानिसारों को सलाम। आप लोग समझते हो ना? करबला के जानिसारों को सलाम। ये যতবার বলছি আমি হাসছি কেন বলেন তো? আমার একটা খালা জান ছিলেন, নিজের খালা, এরকম ওকে দেখে আমার নিজের খালার কথা মনে পড়ে যাচ্ছে। খুব আদর করত, আমার মাজির থেকেও বড়। কি করছেন? ফটো তুলছেন নাকি? কি করছেন? তাহলে ডিলিট করে দেন, ফটো তুলতে নেই, আমি তুলি না। কথা বুঝছেন? ওই জন্য ওকে দেখছি আমার শুধু কলজে ভরে যাচ্ছে। এসব জান্নাতি মানুষ, এদের সঙ্গে খবরদার খারাপ ব্যবহার করবেন না। আমার কি হবে হিসাব, আমার উপরে সব যায়, এর উপরে কিচ্ছু সরিয়াতে নেই। তাহলে আমি ওকে বসতে দিই ওখানে। আল্লাহকে কবুল করেন। ওর ওসিলা আল্লাহ আমাদেরও জান্নাত দেন। কাউকে ছোট মনে, আল্লাহ তোমার ঘরে একটা দিয়ে দেবে, তুমি ওইলেই জ্বলবে।
আল্লাহ মাফ করেন। কাউকে কোনোদিন ছোট মনে করবেন না, অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য, অহংকার, অধ্যত্ব প্রকাশ করবেন না, আল্লাহ নারাজ হয়। তো যাই হোক, আল্লাহকে বড় করেন, আল্লাহ আমাদের কবুল করেন সব। আল্লাহ आप लोग थोड़ा थोड़ा समझ सकते हो ना। करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा की प्यारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम। जिसने अपना सर कटाया दीन पर, जिसने अपना सर कटाया दीन पर, उस हुसैन इब्ने हैदर को सलाम, उस हुसैन इब्ने हैदर को सलाम। करबला के जानिसारों को सलाम। कट गया बाजू अलम बरदार की, कट गया बाजू अलम बरदार की, सबर के उस जाम पैकर को सलाम, सबर के ओ जाम पैकर को सलाम। करबला के जानिसारों को सलाम। नाने की सूखी जुबा प्यास से, नाने की सूखी जुबा प्यास से, उस अली असगर की अजमत को सलाम, उस अली असगर की अजमत को सलाम। करबला के जानिसारों को सलाम। किस कदर दुल्हा बने इब्ने हसन, किस कदर दुल्हा बने इब्ने हसन, हजरते कासिम की रिफ़अत को सलाम, हजरते कासिम की रिफ़अत को सलाम। करबला के जानिसारों को सलाम। खून में डूबी जवानी लाल की, खून में डूबी जवानी लाल की, हम सभी ये साहे मदनी को सलाम, हम सभी ये साहे मदनी को सलाम। करबला के जानिसारों को सलाम। जिसने रख ली अबरू इस्लाम की, जिसने रख ली अबरू इस्लाम की, चादरे ज़ैनब की अजमत को सलाम, चादरे ज़ैनब की अजमत को सलाम। करबला के जानिसारों को सलाम। लुट गया सब कुछ मगर पर्दा किया, लुट गया सब कुछ
उन सभी पर्दानशीनों को सलाम, उन सभी पर्दानशीनों को सलाम, करबला के जा निसारों को सलाम। करबला में जो हुए जितने शहीद, करबला में जो हुए जितने शहीद, उन सभी नूरी मजारों को सलाम, उन सभी नूरी मजारों को सलाम। करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम। फातिमा ज़हरा के प्यारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम। अल्लाहुम्मा হুজুর পাকের উপরে দরুদ আর হুজুর পাকের আলের উপরে দরুদ। গুই গুই করছেন কেন? ঘুম লেগে গেল আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে জোরে বলেন আল্লাহুম্মা ওয়া আলা আলি। দুটো তিনটে গুরুত্বপূর্ণ কথা বলে আমি ইনশাআল্লাহ জলসা শেষ করে দেবো, দোয়া হবে, তার একটু চাঁদা তুলবো। এক নম্বর, আমরা রাফিজি নয়, আমরা রাফিজি নয়। রাফিজিরা আহলে বায়াতের শুধু তারিফ করে আর সাহাবাদের করে গাল দেয়, তাহলে আমরা রাফিজি নয়। আমরা খারিজিও নয়, খারিজি সাহাবাদের নাম করে আহলে বায়াতকে ছোট বড় কথা বলে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আমরা আহলে সুন্নাতুল জামাত, আমাদের এক চোখের তারা সাহাবা, আমাদের আরেক চোখের তারা আহলে বায়াত। একবার জোরে বলেন। আমরা এরকম নয় যে সাহাবাদের নাম, কেউ যদি সাহাবাদের নাম করে আমাদের কষ্ট হয়, আমাদের কষ্ট হয়, আর কেউ যদি আহলে বায়াতের নাম করে আমাদের কি কষ্ট হয়? না, আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক। আমরা সাহাবাদেরকেও প্রাধান্য দেব, আহলে বায়াতকেও প্রাধান্য দেব। বলেন ইনশাআল্লাহ। খবরদার, হ্যাঁ, কারো যদি মনের ভিতরে আহলে বায়াতের জিকির শুনে যদি মনে মনে হয় এরে এত আহলে বায়াত করছে কেন রে, হ্যাঁ, তো দেখতে হবে ঈমান পরীক্ষা করে কি আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের দিলে চারজনের মহব্বত একসাথে থাকবে না, আবু বকর, ওমর, উসমান, আলী। এই চারজনের মহব্বত একসাথে থাকবে না। কেউ তিনজনকে মহব্বত করে আলীকে বাদ দেয়, কেউ আলীকে মহব্বত করে তিনজনকে বাদ দেয়। আপনাদের অবস্থা কি? আপনাদের দিলে তিন চারজনের, আপনার দিলে, এবার ওনাদের কথা ওনারা বলুক। আপনাদের দিলে আছে তো চারজন, হ্যাঁ, কারো বিষয় কম বেশি আছে নাকি? চারজনই আমাদের জান। জোরে বলে, জোরে হবে না? যখন স্বয়ং আলী হুজুর আবু বকর সিদ্দিক হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছে, আবু বকর সিদ্দিকই আমাদের প্রথম। একবার জোরে বলে। ওমরে ফারুক হচ্ছে দ্বিতীয়। জোরে বলেন। উসমান গনি হচ্ছে তৃতীয়। জোরে বলেন। চতুর্থ খলিফা হযরতে আলী হুজুর। একবার জোরে বলেন সুবহান। চারজনই হক, চারজনই ঠিক, চারজনই আমাদের জান। একবার জোরে বলেন। আর যারা এই চারজনের ব্যাপারে গুই 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 করে, আপনাদের আশপাশে আছে না নেই? এইখানে সামনে আছে, আমি জানি। গুই 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 করে, হ্যাঁ, এরা ভণ্ড, খুব সাবধান। আমাদের চারজনই আমাদের আহলে বায়াত হচ্ছে কি নূহ আলাইহিস সালামের কিস্তির মতন নৌকা। আমরা আহলে বায়াতের নৌকায় চাপবো, আর সাহাবা কান নুজুম, সাহাবারা তারার নাই, রাস্তা দেখায়। সাহাবাদের তারা রাস্তা দেখে দেখে আমরা আল্লাহ জান্নাতের দিকে যাব। আমরা আল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের দিকে আমরা যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সংক্ষেপ করে দিলাম। সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, তিনবার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে, সব ইসালে সব হবে। পড়া শেষ হয়ে গেলে দরুদটাকে একটুখানি বাড়িয়ে দেবেন। এর মাঝখানে আবার চাচাজি কি তুলে গেলেন বলেন, হিসাবটা কি
কি লাগবে আপনাদের? চাল কত লাগবে? চাল চাল আচ্ছা, চাললে কি করবে? সকাল থেকে খাওয়ানো, দুপুর বেলায় খাওয়ানো হয় নাকি? ও, বসে খেতে দেওয়া হবে। মোট 400 কেজি চাল লাগবে, খিচুড়ির চাল। আচ্ছা, খিচুড়ির চাল ক কিলো চাল উঠেছে? 125, 50 কেজি চাল, 175 আর 25 কেজি, তাই তো? 175, 200 কেজি চাল উঠেছে। দুজন 100 কেজি করে চাল দিয়ে দেন তাড়াতাড়ি। দাঁড়াও, এটা পরে বলবো। 100 করে 200 কিলো চাল দেন। কে দেবে? তাড়াতাড়ি বলেন, সময় নেই। হুসাইন হুজুরের নামে আল্লাহ রাসূলের জন্য দেন, খুশি হবে, আল্লাহ খুশি হবেন। দেন, কে আছে বলেন? ইবাদত আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য হুজুরদের নামে খুশি করে দেন। কে দেবে? 100 কিলো চাল দেবে। কি নাম? 100 কিলো চালের দাম তুই জানিস কত? কত টাকা? কত টাকা? 100 কিলো চালের দাম কত? 3435 টাকা। আপনি জানেন তো? কি নাম আপনার? রাকিবুল 100 কিলো চাল দেবে। দেখবে 300 কিলো। আর 100 কিলো চাল কে দেবে? তাড়াতাড়ি কে দেবে 100 কিলো চাল? হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছেন, দানের মাল কমে না, দান দান করলে আল্লাহ বাড়িয়ে দেয়। রাকিবুলের 3500 টাকা গেলে আল্লাহ 25000 টাকা ফেরত দেবে ইনশাআল্লাহ। কে দেবে বলে? তাড়াতাড়ি। আর 100 কিলো কে দেবে? আমরা অনেক মানুষ আছি মাশাআল্লাহ, হবে 100 কিলো দিতে পারবেন কেউ? নাহলে 50 কিলো করে দুজন। তাড়াতাড়ি কে দেবে বলেন?